বন্ধুরা দেখুন, গতকাল রাতে আমাদের পাশের আদিবাসী গ্রাম থেকে এই মুরগিটা নিয়ে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, বার করা হোক, এটা রান্না হবে। আর তেজ দেখুন মুরগিটার, দেখুন দেশি মোরগ কিন্তু বন্ধুরা এরকম গাছে যেগুলো থাকে বেশি বড় হয় না, খুব বেশি হলে 1 কেজি 200 বা 1 কেজি 100 গ্রাম। বাজারে সোনালী মুরগি চলে এসছে, চিনতেই পারবেন না, গাছে চাপা মুরগি এগুলো, আর কাটা দেখলে বুঝতে পারবেন। লেজটা সাংঘাতিক কালার, কত চকচক করছে দেখুন মুরগিটা। হ্যালো, সে গেছো মুরগি। হ্যাঁ, আমখই থেকে নিয়ে এসছে, ওই ফসিল পার্ক আছে না, ওখান থেকে রাতে ধরা হয়েছে মুরগিটাকে। তো গেছো মুরগি আজকে একদম দেশি স্টাইলে রান্না হবে বন্ধুরা। এখন তো দোকানে আপনারা গেলেই দেশি মুরগি বলে অনেক সোনালী মুরগি বিক্রি হয়। লোমগুলো তো কত গ্লেজ দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, একদম চকচক করছে, ধরে লম্বা করে ঢাকতে পারলে নাকি দারুণ লাগছে দেখতে। এটা কি বাবা? হ্যাঁ, বাবল গান। ওরে বাপ রে বাপ, দারুণ জিনিস তো। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, দেখেন 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 কি নিয়েছে। হলুদ মাখানো হয়েছে না, মনে হচ্ছে হলুদ মাখানি আছে, সেই টেস্ট লাগবে। কিন্তু কালার দেখো সুন্দর, খাবি তো তারপরে। আবার কি মুরগিটার সাংঘাতিক কালার তো। মুরগিগুলো এরকমই হয়েছে, গাছের মুরগিগুলো খুব স্ট্রং হয়। বেশি খুব একটা মাংস হবে না, খুব বেশি হলে 700-800 গ্রাম মাংস হবে, কিন্তু দারুণ মাংস বন্ধুরা। এটা স্কিনের কালার কি মুরগির, যা টেস্ট হবে না। এই এক পিস খেলে মনে হবে হ্যাঁ মাংস খাচ্ছি। এর বডি স্ট্রাকচারটাই আলাদা পুরো, একদম পিওর গেছো মুরগি। বন্ধুরা আপনার কালার দেখুন, এর কি বলতো, বডি স্ট্রাকচারটাই আলাদা পুরো, পুরো আলাদা। মাংস কিন্তু শক্ত হবে, সলিড তেল হয়ে গেছে ভিতরে। লাল টকটকে মাংস। দারুণ হয়েছে পিসগুলো। মুরগিটার গঠনটাই আলাদা ছিল যে। বন্ধুরা, কয়টা মূলা শাক গেছি, সেই গাছ গেছে, দিয়ে খাবো। চলেন বন্ধুরা, দেখ দেখ কি কাদা লাগাই। আমারও গায়ে লাগিয়ে দিয়ে গেল এই যে। যত কাদা ভিতর ফেলবো, চ ওইদিক চ। জল দেশে জালি জালি শাক কয়টা তুলতে নেব। দেখেন কত বড় কি কত বড় কি বন্ধুরা, শসা। দেখেন দেখেন কত শসা, কত বড় শসা দেখেন। ছের দেখেন বন্ধুরা, এত বড় শসা কেউ আপনারা দেখেছেন? শসার তরকারি খেতে খুব ভালো লাগে।
আসুন আসুন। আমার পুতি বাড়ি আটা দেখছে। এই দেখেন এই কি সুন্দর জালি জালি শাক, একটু একটু মূল হয়েছে, একটু পাতলা করেও দিই। এই দেখেন একদম লাল মূল হবে। এই পাতলা করে দিলে মূলা বুলা মোটা হবে, ভালো হবে। চলে না নেব না, জালি শাক এত দুপুরে যাবে না। দেখুন বন্ধুরা, আমাদের এই সিজনের নতুন মূলো শাক ঠাকুমা তুলে নিয়ে এসেছে, আর আজকে ঠাকুমা কিন্তু নিজের হাতে এই মূলো শাক ভাজা করবে। আমি এই শাক বাসকে লব। কি ফ্রেশ দেখুন বন্ধুরা শাকটা, কত বাসকে- টাটকা, একদম তাজা শাক। আর ঠাকুমা কিন্তু মূলো শাক খুব ভালো রান্না করে আর খুব ভালোও খায়। দেখুন একদম কচি কচি শাক, নতুন শাক, এগুলো শাক খাওয়ার জন্যই লাগানো হয়েছে। যদি গাছ দু একটা বেঁচে থাকে তাহলে মূলো খাওয়া যাবে বন্ধুরা, তার আগে আমরা শাকই শেষ করে দেবো। আর এখানে চিকেনটা রান্না শুরু হচ্ছে, মা নেই তাই আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি আজকে। খুব ভালো হবে মূলো শাকটা। কি মনে হয় তোমার? এই মূলা কাঁচা কাঁচা খাইতে পারবি। তো লোহার কড়াইয়ে বন্ধুরা চিকেন রান্না হবে, তাও আবার গেছো মুরগি, দেশি গেছো মুরগি কেটে নিয়ে আসা হয়েছে। তো এটা রান্না হচ্ছে বন্ধুরা আজকে একদম পুরো দেশি স্টাইলে। এই দেখেন যে কি সুন্দর গন্ধ আসতে লাগছে, একবারে টাটকা শাক। বন্ধুরা সর্ষের তেল, এই রান্নাটা কিন্তু আগেও দেখানো হয়েছে, তবে দেশি মুরগি দিয়ে আমরা এখনো রান্না করে দেখাইনি। তো একজন দি ভাই কমেন্ট করেছিলেন যে দাদা ভুল করে আপনাদের এই প্রসেসে দেখানো রান্নাটা আমরা করে ফেলেছি বাড়িতে। তো এখন বাড়িতে সবাইকে ওই রান্নাটা করেই খাওয়াতে হচ্ছে। ভালো লাগছে খুব না? হ্যাঁ, চিকেন মটন দুটোই রান্না দেখেছিলাম আমরা এভাবে। তো এই রান্নাটাতে 1 কেজি মাংস হলে বন্ধুরা 150 গ্রাম তেল দরকার, আর প্রায় 600 গ্রাম পেঁয়াজ লাগবে। 600 গ্রাম নিয়ে একটু কম নিয়েছি। আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা করবো কাঠের জালে বন্ধুরা, একটু সময় লাগবে, অনেক সময় লাগবে এই রান্নাটাতে। শাক দুইয়া লইয়া আসতে যাইয়া আজকে শাক তুচাবো। লবণ, টমেটো দিয়েছি। এখানে অল্প রসুন নিয়ে নিয়েছি আমরা, তো হাফ এখন দিলাম আর হাফ একটু পরে আবার দেবো। পেঁয়াজ গলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখুন টমেটোও কিন্তু গলে গেছে, আর 100 গ্রাম টমেটো দেওয়া হয়েছে কিন্তু। লঙ্কা গুঁড়ো, যে বাকি যে রসুনটা ছিল বন্ধুরা এটাও দিয়ে দিচ্ছি এবার। চিকেন, আদা বাটা, দেখুন কালার চলে আসছে মাংসটাতে, আর যত নাড়ানো হবে টেস্ট তত বেশি হবে। কি করবো বাবা? রান্না হচ্ছে না, একটু খাবো। খাবে বেশ, ঠিক আছে হোক। কই যাও? এখনই হয়নি, এখনই মাংস কাঁচা আছে শোনা, কই? এই তো রান্না হচ্ছে, তুমি খাবে তো। বাবা এরকম এরকম করলে হবে না। কিরকম করতে হবে দাদা? এরকম এরকম। পেঁয়াজের রসে কিন্তু মাংসটা সেদ্ধ হবে বন্ধুরা, আর আগুন কিন্তু খুব আস্তে আস্তে জ্বালাতে হবে, খুব লো স্টিমে রান্না হবে এটা। শাক কয়টা কাট গেল। আমার বৌমা নাই, বৌমা গেছে বাবার বাড়ি কালী পুজোতে। ওই বোম্বাইটা লোক আইছে, তা সেগুলোর সাথে কথা কইতে কইতে দেরি হয়ে গেল।
বন্ধুরা কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে পুরো। আর হলুদ দেখাতে আমি ভুলে গেছিলাম, তখন বন্ধুরা দেখানো হয়নি হলুদ দেওয়াটা, তো এই ক্লিপটা আমরা নিতে ভুলে গেছি, হলুদ দেওয়ার ক্লিপটা। তো আপনারা কিন্তু যখন আদা দেবো, যখন আদা দিচ্ছি তখন কিন্তু অবশ্যই হলুদটা দেবেন। তেল লইয়ে আসি, একটু তেল দিয়ে দাও। এতটা তেল? শাকটা দিয়ে দাও। এই যে কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলদি দেব। জালি শাক এইটাই সিদ্ধ হয়ে গেছে, তবু আমি এই ডালগুলো সিদ্ধ হবার জন্য একটু ডাল খেতে। অনেকক্ষণ রান্না হয়ে গেছে বন্ধুরা, মাংস সিদ্ধ হয়ে গেছে, ভালো কষা হয়ে গেছে, কালার পুরো দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে কালারটা। দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। গ্রেভির জন্য জল অ্যাড করা হবে কিছুটা, অল্প। সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে একটা। আর মাংসটা কিন্তু খেতে পুরো মিষ্টি হয়ে যাবে, কারণ পেঁয়াজের রসে রান্না হচ্ছে, তো মাংসটা কিন্তু পুরো মিষ্টি হয়ে যাবে। দেখুন কালারটা দেখুন, স্কিনের কালারগুলো দেখুন বন্ধুরা। একটু লবণ দিয়ে দেব। তো আমরা কিন্তু বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য, কোনো মশলা কিন্তু গোটা নেই, আর পেঁয়াজও একদম পুরো মিশে গেছে। আর কিছু নেই বাবা? হ্যাঁ এটা নেই তো, এটা খেয়ে দেখতো। ভালো অন্য নয়, দেশি মুরগি এমন ফ্যাক্টর। কিরকম হয়েছে রান্না? কেমন রান্না হয়েছে? ভালো ভালো। খাও, ঝাল লাগছে নাকি? না, আমি বড় হয়ে গেছি, আমি ঝালকা শিখে গেছি। আমি বড় হলেই আমি লঙ্কা খেতে শিখে যাবো। বন্ধুরা সামান্য একটু কাঁচা তেল দেব। আমি এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিলাম না, কেন মূলা শাকের গন্ধটাই তাইলে নষ্ট হয়ে যাবে। আমার শাক ভাজা হয়ে গেছে, এখন উঠাই না। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা, দেখুন এই যে শাক ভাজা হয়ে গেছে এরকম। হয়। গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। মাংসটা পুরো লাল পাড়া হয়ে গেল। গরম মশলা দেওয়ার পর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে রে, দারুণ গন্ধ। এবার ঢাকা দিয়ে বন্ধুরা রেখে দেবো মাংসটাকে। হয়ে গেছে মাংস আমাদের, খাওয়ার সময় তুলবো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মুখে আগুন জ্বলে। তাই লঙ্কা খেলে? আমি শুনুন, আমি একটা মুখ কথা বলছি। হ্যাঁ লেবুকে পুরো চোখ লেবু হয়ে যায়। তাই একটু মূলো শাক দিয়ে ভাত খেয়ে দেখো, তাহলে তুমি পুরো মূলো হয়ে যাবে। কেমন টেস্ট? দারুণ না? ভালো। মামা ভেজেছে এটা।
খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খাও। তা আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে মূলো শাকটা। বাগানের ফ্রেশ শাক, অসাধারণ টেস্ট, দারুণ লাগছে খেতে শাকটা। যাও খাবো। বলো, ঝাল হয়েছে, ঝালটা বেশ ভালোই খাচ্ছে কৃষক। দারুণ হয়েছে শাকটা, অসাধারণ। এই শাক দিয়েই ভাত খাওয়া যাবে। শুকনো বাজাও, ঝাল লাগছে। হ্যাঁ বাবা, আমি বাবু বলো তো। এখনো পুড়ছে এরকম। দারুণ হয়েছে না কালারটা? সুন্দর কালার হয়েছে, সেন্টটাও অসাধারণ বেরিয়েছে। দেখো মা, তো বেলুন হয়েছে মাংসতে। সেন্টটা কিরকম বেরিয়েছে? দারুণ। ভালো। দারুণ বেরিয়েছে না? কালারটা দেখুন বন্ধুরা চিকেনের। একটু নাও। দারুণ লাগে খেতে, দারুণ, অসাধারণ ফ্লেভার। Yummy. দিলে মিষ্টি। মিষ্টি মিষ্টি ফ্লেভার মাংসটা থেকে, বাবি, হালকা গরম মশলার গন্ধ আসছে। এটা তুমি খাও, আমাকে অল্প দাও। এই যে অল্প দিয়েছি। এটা তুমি খাও, তুমি তো এখন ছোট। আচ্ছা আচ্ছা, একটা দাও, একটা। দুষ্টুমি করবি না। কেমন লাগছে বলো বলো, মাংসটা? তুমি রান্না করেছো, ভালো না হবে? হবে, সেই তো। সেই তো আবার কি? না। বকবো না, হ্যাঁ বুঝতে পারবে। আচ্ছা, বেশ বেশ নাও। উম, কত সুন্দর বলো তো ভালো, চিকেনটা। ভালো। ঠাকুমা যা হয়েছে না ঠাকুমা, খাও। অসাধারণ হয়েছে মাংসটা। গেছো মোরগ, কেমন লাগছে বল? এত ভালো হয়েছে মাংসটা। একবার রান্না করে খাবেন এভাবে, দেখবেন কত ভালো লাগে। যা বন্ধুরা হয়েছে, সেই সাথে হিসাব আজকে রিভিউ দিচ্ছে, সত্যি ভালো হয়েছে মাংসটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এর আগে আমরা দেখেছি, তবে এবার গরম মশলাটা অ্যাড করে দেখেছি আপনাদের। বাবা রান্না করেছে, ছেলে রিভিউ দিচ্ছে। আপনারা হয়তো ভাববেন নিজেরা রান্না করে নিজেরাই ভালো বলছে, কিন্তু নয়, আপনারা অবশ্যই ট্রাই করুন এভাবে। টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের, দারুণ লাগছে খেতে। শাক ভাজা ভালো হয়েছিল দারুণ। বন্ধুরা। অল্প তেলে একটু শাক ভাজছি, তা নাতি খাইয়ে কইতে লাগছে খুব ভালো হয়েছে। তা মাংস খুব সুন্দর হয়েছে বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম রান্না বন্ধুরা খাইয়ে দেখবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর চিকেন কিন্তু একবার ট্রাই করবেন, অনেকেই এর আগের ভিডিওতে বলেছিলেন যে দাদা ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। আবারও ট্রাই করবেন, গরম মশলা অ্যাড করে, দারুণ লাগবে খেতে।